বিএনপির ভোট এখনো যা আছে মির্জা ফখরুল নিজেই তা শেষ করে দিয়ে যাচ্ছে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সবচেয়ে বিতর্কিত এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত কায়েম হওয়া মিথ্যুক রাজাকার নেতা। রাজাকার পুত্র রাজাকার, ডাবল রাজাকার, সব ফাঁস হয়ে গেছে। লজ্জা থাকলে রাজনীতি করতেন না। মির্জা ফখরুল লজ্জা থাকলে অস্ট্রেলিয়া চলে যেতেন। যে নাকানি জীবনী খাচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেবেন, এই ঘোষণা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন? এরপরে জনগণ যে ধোলাই দিচ্ছে, এরপরও রাজনীতি করবেন? কি কেমন চামড়া দিয়ে মির্জা ফখরুল তৈরি কে জানে। কারণ চোখের সামনে পল্টি নেয়। সাজা খাটা রাজাকার, আসামি নম্বর 701, জেল খেটেছেন বছরের পর বছর রাজাকারি করার জন্য। এ বলে যে আমার বাবা রাজাকার ছিলেন। মানে মিথ্যার একটা সীমারেখা থাকা দরকার। সবাই জানে, যারা তার সাথে জেলে ছিলেন, যারা দেখেছেন, যারা ধরিয়ে দিয়েছেন, তারা সাক্ষ্য দিয়েছে। দিনাজপুরের লোকজন, ঠাকুরগাঁওয়ের লোকজন। আর এ বলে যে না, আমার বাবাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। হোয়াট এভার, এটা ডিফারেন্ট। এটা মির্জা ফখরুল যে কি মিথ্যুক, ওটা তো দেখেছেন যে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে ঘোষণা দিয়ে তারপরে বলছেন যে না, আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে, মানে ভুলে ভিডিও রেকর্ড হয়ে গেছে। এইটা চিন্তা করছেন? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভোট যা আছে তা শেষ করছেন। তিনি বলছেন ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না। আবার জামাতকে বলছেন তোমাদের। এটা কথার মধ্যে আমরাও তো অনেক সময় তুমি তুমি বলি। এটা এর মানে এই না যে, দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করি, বিএনপি সমালোচনা করি, কিন্তু যখন দেখা হয় তখন কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা দিই এবং করব। রাজনৈতিক সমালোচনায় গালাগালি করা, রাজাকার বলা, এটা ভিন্ন জিনিস। তুই তাকারি তুমি বলা, এটা ভিন্ন জিনিস। যেমন জামাতকে রাজাকার, অধিকার নাই, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, দৈরা দৈরা এই জবাইকা, এইসব কথাবার্তা কিন্তু বলে, কিন্তু বললেও যখন দেখা হয় তখন তো এগুলো বলে না। তখন তো আপনি ভাই বসেন, চেয়ার ছেড়ে দেয়া, এটাই হয়। মিষ্টি খাওয়াই দেয়া, এটা সৌন্দর্য। বিএনপির 2 জন স্থায়ী কমিটির সদস্যের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। তাদের সমালোচনা করি, তারা আমাকে তুমি তুমি বলেন। আমি 2 জনকে আমি স্যার স্যার বলি, কারণ তারা আমার শিক্ষক সমতুল্য। তারা আমার বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল শ্রদ্ধা করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, এই জায়গায় সমস্যা নেই। তিনিও জামাত নেতৃবৃন্দ, এমনকি আমাদেরকেও, আমার সাথে একদিন কথা হয়েছে, ইফতার পার্টিতে দাওয়াত দিয়েছিলেন। অত্যন্ত আমার অনেক সিনিয়র, কিন্তু আপনি আপনি বলে সম্বোধন করেছেন এবং আমি তাকে সর্বোচ্চ সম্মান দিই। এটা ভিন্ন বিষয়। তো এই জন্য এই ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না, এখানে তোমাদের বলাটা এটা অসম্মানজনক কিছু না। রাজনৈতিক সমালোচনা এগুলো জায়েজ, আমরাও বলি। রাজনৈতিক সমালোচনায় আমরা তাকে বৈরেখাটাসও বলি, কিন্তু ব্যক্তি হিসাবে যখন দেখা সাক্ষাৎ হয় তখন সর্বোচ্চ শ্রদ্ধা থাকবে। এটা গণতান্ত্রিক একটা সৌন্দর্য। গণতন্ত্রে রাজনৈতিক সমালোচনার জায়গা, ব্যক্তিগত জায়গা, এটা আলাদা, উদারতা থাকবে। এটাই লিবারাল ডেমোক্রেসি, হোয়াটএভার। এখন এই যে বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না, এটার জবাব হচ্ছে ভোট হলে বিএনপির অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচন হলে, ভোট হলেই বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। দেখেন, প্রতিকূল পরিবেশে মানুষ টিকে থাকে, ঐক্যবদ্ধ থাকে, কিন্তু অনুকূল পরিবেশে মানুষ বিভক্ত হয়। বিএনপি বলবে যে আমরা হাসিনার আমলে শত জুলুম নির্যাতনে আমরা টিকে থেকেছি, এখন এবার নির্বাচনে পরাজিত হলে আমরা ধ্বংস হব। বিষয়টা তো এরকম না, আমরা টিকে থাকবো, আমরা বিরোধী দলের থেকেও টিকে থাকবো, এরকম তো হতে পারে না। বিএনপি ধ্বংস হবে। কেন হবে ভোট হলে? আমি আসছি সেদিকে। দেখেন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন যে প্রতিকূল পরিবেশে বাংলাদেশে 68 সালে, 70 সালে, 91-তে বিভিন্ন সময় বিভিন্ন বন্যা হয়েছে, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় দক্ষিণাঞ্চলে। সেখানে এরকম অনেক ঘটনা আছে, বিভিন্ন তৎকালীন সময় পত্রিকার আর্কাইভ বা অনেক লোকমুখে এরকম ঘটনা শোনা যায় এবং ইটস ট্রু, যে গাছে উঠেছে, পানির ঝড় এসেছে, টিনের চালার উপর থেকে পানি, বাঁচার জন্য মানুষ গাছে উঠেছে। তখন সাপ, বিষাক্ত সাপ, তারাও গাছে উঠেছে। সাপ ধরে মানুষ বসে আছে, সাপও মানুষকে কামড়ায় না, মানুষের সাপ ভয় পায় না। নিচে যে বিপদ, ওই বিপদের সামনে
সাপের গলা ধরে বসে থাকা তাদের কাছে কিচ্ছু না। তো যে সাপ নাম শুনলেই বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে আপনার ঘুম ভেঙে যায়, সেই সাপ, সেই বিষাক্ত সাপ আর আপনি একে অপরকে ধরে গাছে ঝুলে দিয়েছেন। প্রতিকূল পরিবেশে এটা সম্ভব, কিন্তু অনুকূল পরিবেশে কোন বিষাক্ত সাপের কাছে আপনি বসে থাকতে পারবেন? নেভার। হাসিনার আমলে বিএনপির শত দুর্বলতা থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থেকেছে, কিন্তু বিএনপির উপর আর কখনো নির্যাতন আসবে না। অপরাধের বিচার হবে হয়তো, কিন্তু পলিটিক্যাল নির্যাতন, হয়রানি আসবে না। অনুকূল পরিবেশ আসবে। বিএনপি বিরোধী দল গেলেও অনুকূল পরিবেশ, ফেসিবাদ তো আর আসবে না। সে অনুকূল পরিবেশে বিএনপি ধ্বংস হবে। প্রথম কারণ হচ্ছে বিএনপির পরাজয় হবে লজ্জাজনক এবং ভয়ানক, কারণ বিএনপির নিজস্ব ভোট ব্যাংক একদম নাই হয়ে গেছে। বিএনপির ভোট সব জামাত ইসলামীতে চলে গেছে, দাঁড়িপাল্লা হয়ে গেছে, ধানের শীষ চিটা হয়ে গেছে। আর এই জন্যে এখন আওয়ামী লীগের ভোটের পিছনে ছুটছে বিএনপি। এই জায়গায় এই যে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নিব, এই এক ঘোষণায় বিএনপির ভোট কত লক্ষ কমেছে আপনি জানেন? আর দ্বিতীয় কথা, অনেকে বলবেন যে বিএনপির ভোট 10-12 লাখ কমলেও সমস্যা নাই, আওয়ামী লীগের ভোট তো 15 লাখ হবে না। আওয়ামী লীগের ভোট, এই কথা বলে আপনি 1 লাখও পাবেন না। আওয়ামী লীগের ভোটার বেশিরভাগই জামাতকে ভোট দিবে। কেন? হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হবে। তুলে নেওয়া হবে টাকার বিনিময় না কিসের বিনিময়, এটা তো নিশ্চিত না। আর মামলাটা তো করেছে বিএনপি, আর জামাত তো হয়রানিমূলক মামলাই করেনি। আবার বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, জমি, নারী এগুলো দখল করে, গার্লফ্রেন্ড দখল করে, কিন্তু জামাত তো কিছু দখল করতে চায় না। এই জন্য আওয়ামী লীগের নিরীহ বা সাধারণ লোকজন তারা নিরাপদ থাকার জন্য জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বিএনপির ভোট এই মির্জা ফখরুল এইসব দালালিতে জয় বাংলা, আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, এই ঘোষণায় তো বিএনপির ভোট কয়েক লক্ষ কমে গেছে। আবার ৭১ ব্যবসার কারণে ভোট বাকিটা কমে যাচ্ছে। মির্জা ফখরুল দিন দিন বিএনপির ভোট ব্যাপক কমিয়ে দিচ্ছেন। এই জায়গায় নির্বাচন হয়ে গেলে ব্যাপক পরাজয়ের কারণে, যেমন ডাকসু জাকসুতে ছাত্র দলের ব্যাপক পরাজয়ের কারণে সাধারণ শিক্ষার্থীরা এখন আর ছাত্র দল করে না, নতুন প্রজন্মকে করে না। আগে যারা করতো ৫ আগস্টের আগে তারা করে, কিন্তু নতুন ৫ আগস্টের পর নতুন প্রজন্ম ছাত্র দল করে না, কারণ এরা তো হারু পার্টি, লুজার্স পার্টি, এদের ট্রেন্ডে নাই। ওরকম নির্বাচন হয়ে গেলে তখন যে বিএনপির দিন শেষ। আবার অতীতে সবসময় একটা আশা ছিল যে আর যাই হোক আওয়ামী লীগের পতন একদিন একদিন হবে, হলে বিএনপি হিট, এই আশায় অনেকে করতো। কিন্তু দেখা যায় যে এখন আর এই হিসাবটা নাই, যে আওয়ামী লীগ গেছে তারপরে বিএনপি ক্ষমতা আসতে পারে না, এর মানে এই বিএনপি আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। আবার চান্দাবাজি, নানান অপরাধ, আবার বিএনপি নেতাদের বয়স শেষ, তারেক রহমান দেশে আসতে পারছেন না, অযোগ্য নেতা, এসব নানান হিসাব নিকাশের ফলে এইবার নির্বাচনে পরাজিত হলে বিএনপির প্রতি বিএনপি নেতাকর্মীদের আবেগ শেষ হয়ে যাবে।